নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এবার শিরোনামে ভাটপাড়া। কোনো পরিত্যক্ত জমি বা পুকুর পাড় নয়, ভাটপাড়ায় বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হলো তাজা বোমা। বিস্ফোরকগুলি উদ্ধার করলো সিআইডি বোম স্কোয়াড টিম। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, কি আপডেট রয়েছে? দেখো, ভোটের আগেই ফের বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান মাঠে। জানা গিয়েছে মাঠের পাশে ময়লা আবর্জনার মধ্যেই 7টি তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা, এবং তারা যখন জগদ্দল থানায় খবর দেয়, তারপর জগদ্দল থানা থেকে আসে এবং তৎক্ষণাৎ সিআইডি বোম স্কোয়াডকে খবর দিলে তারা আসে এবং এসে সেই বোমাটা ওখানেই ওই স্থানে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু কথা হচ্ছে কি, এই মাঠের পাশেই রয়েছে একটি স্কুল এবং 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে এসিপি অফিস। তাহলে এই অফিসের সামনে, স্কুলের সামনে কিভাবে এই বোমা আসলো এবং কারা বোমা রেখে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যদিও এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। সুফল, আরো একটা বিষয় জানতে চাইবো, এই ঘটনাকে কেন্দ্র করে কতটা আতঙ্কিত সেখানকার, যেহেতু পাশে স্কুল, স্থানীয় বাসিন্দা সহ স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা কতটা আতঙ্কিত বোধ করছেন? দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে এই পাশে যে স্কুল রয়েছে এবং যে প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলে যারা ছাত্র এবং শিক্ষকরা রয়েছেন তারা অত্যন্ত আতঙ্কিত মধ্যে রয়েছে। তারা জানাচ্ছে যে স্কুলের সামনে এরকম অবস্থা, তারা এখানে ছোট ছোট বাচ্চা ছাত্ররা পড়তে আসে, সেখানে এরকম ধরনের বোমা পাওয়া যায়, তাহলে কি হবে যদি কোনো খারাপ বা কিছু ঘটনা ঘটে যেতেই পারতো, সেই বিষয়ে কিন্তু তারা পর্যন্ত আতঙ্কিত রয়েছে তারা। অনেক ধন্যবাদ সুফল, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, ফের ভাটপাড়ায় বোমা উদ্ধার। জগদ্দলের গুপ্তা বাগান এলাকায় বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে 7টি তাজা কৌটো বোমা উদ্ধার করলো পুলিশ। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে সিআইডি বোম স্কোয়াড টিমকে খবর দিলে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কি জানালেন শুনবো। সময় খুব আতঙ্কজনক একটা পরিবেশের মধ্যে থাকছি। সমস্যাটা হচ্ছে, এটা একটা বিচ্ছিন্ন ব্যাপার নয় আমার যতদূর মনে হয়, কারণ এটা অতীতে 10-12 বছর ধরে এই চলছে। অতীতে আমাদের স্কুলের বাচ্চা ইনজিওর্ড হয়েছে, কারণ সামনে প্লেগ্রাউন্ড, তারা এটা খেলতেই চায়, ইউটিলাইজ করতে চাই আমরা। তাই আমরা সবসময় বলবো, এই যে ধারাবাহিকতা, আতঙ্কের ধারাবাহিকতা, এটা বন্ধ হোক। আমরা বহুদিন ধরে এই একটা পরিবেশে বাচ্চাদের সুস্থ মনে ওপর প্রভাব ফেলা একটা আতঙ্কের ঘটনা, তো এটা বন্ধ হওয়া দরকার। প্রশাসন এটা কঠোর পদক্ষেপ নিক এবং এটা বন্ধ করুক, যাতে একটা সুস্থ পরিবেশ, স্কুলের পরিবেশও আর এমনি পরিবেশই হোক। এই ধারাবাহিকতা, আতঙ্কের ধারাবাহিকতা তো চলতে পারে না। সুতরাং সেটা কঠোরভাবে একটা পদক্ষেপ নিয়ে যাতে ভবিষ্যতে এই দৃশ্য যেন আমাদের না আর সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ভাটপাড়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। আজকে সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম অফিসে, দেখছি পুলিশ প্রশাসন মাঠে পুরো তৈরি আছে, বম স্কোয়াড এসছে, আমাদের আইসি জগদ্দল, নতুন যে বিপ্লব মুখার্জি বাবু এসছেন, এসিপি সাহেব, সবাই এইখানে উপস্থিত। দেখলাম এইখানে কিছু বম এই কুড়ার মধ্যে রাখা রয়েছে, যা এই গুপ্তার বাগান মাঠে, সামনে পুলিশ অফিস, সামনে বাচ্চাদের স্কুল। তো খবর পেয়েছি নাকি 7-8টা বম এইখানে রাখা রয়েছে এই কুড়োর মধ্যে। সেটা পুলিশ প্রশাসন খবর পেয়ে এইখানে পুলিশের স্কোয়াড এসছে, তারপরে প্রশাসন আছে, এটাকে কিভাবে ডিসপোজাল করা যায় সেই জন্য ওনারা সব এইখানে এসছেন, আর দেখলাম ডিসপোজাল করাও হয়েছে। তো হ্যাঁ, এটা যা আমি তো দেখতে যাইনি, বলছেন যা আছে 7-8টা বম ছিল নাকি। হ্যাঁ, এইটা দেখলাম যা ওনারা স্কোয়াড ব্লাস্ট করেছে, সেটা তো কটা করেছে জানি না, মনে হয় সবই করে দিয়েছে। এই আওয়াজ হলো একটা, ঠিক আছে। আগে এইরকম বোম রাখা হচ্ছে, ফাটানো হচ্ছে, মানে ফাটছে ভোটের আগে, যে এটা তো অ্যাকচুয়ালি লোকসভা ইলেকশন আসছে, ঘন্টা বেজে গেছে। তার আগে 2019 সালে যেভাবে সন্ত্রাস এইখানে ভাটপাড়া জগদ্দল যেইভাবে হচ্ছিল, আজকে ওই সময় থেকে এখন পর্যন্ত অনেক শান্তি করা হয়েছে ভাটপাড়াকে। ঠিক আছে, ভাটপাড়াকে শান্তি করার পরে
এখনই প্রায় শেষই, কিন্তু আবার ইলেকশন এসছে, ইলেকশন হয়ে দেখা যাচ্ছে এখানে কয়েকটা বম রাখা রয়েছে, এটা মানুষকে একটা ভয়ভীত করার জন্য। কিন্তু এটা তো বিজেপি লোকই করছে, এটা একটা শান্ত পরিবেশকে অশান্তি করার জন্য, যেহেতু ইলেকশন আছে, অশান্তি হলে তাহলে আমরা একটু ঠিক থাকবো। কিন্তু এইখানে তো বিজেপি বলে কিছু নেই, ঠিক আছে? এই যেরা করছে আর বিজেপির মধ্যে কিছু অ্যান্টি সোশ্যাল লোক আছে যে এইসবগুলো করার জন্য, অশান্ত করার জন্য, এরিয়াকে অশান্ত করার জন্য এইসব চক্রান্ত করে যাচ্ছে। তাই প্রশাসনকে বলেছি কি ভাই এইভাবে হোক, যেইভাবে হোক এইগুলোকে চিহ্নিত করে তাকে ইমিডিয়েটলি অন্দর করার জন্য ব্যবস্থা করা হোক। আতঙ্কের পরিবেশ, সামনে স্কুল আছে, বাচ্চার স্কুল আছে, সামনে এসিপি অফিস আছে, নিশ্চয়ই আতঙ্কর মহল আছে। এখানে বম রাখা হচ্ছে, নিশ্চয়ই জনতার মধ্যে খবর পেলে আতঙ্কের একটা ব্যাপার আছে। কে বা কারা এখনো জনবহুল এলাকায় বিস্ফোরকগুলো রাখলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে সমাজ বিরোধীদের সক্রিয় হয়ে ওঠা চিন্তার ভাঁজ চওড়া করছে প্রশাসনের কপালে। কবে বোমা মুক্ত অঞ্চল হবে ভাটপাড়া, সেই প্রশ্ন এলাকার বাসিন্দাদের। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুরু হয়েছে তদন্ত। সুফল মজুমদার, 7 নাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।